হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থ থাকার পরে সুস্থ হয়ে যখন নিত্যদিনের কাজে ফিরলাম, দেখে আমার ঘরটা মাকড়সার বাসা হয়ে আছে। যেদিকে তাকাই সেদিকে সব কিছু এলোমেলো দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয়েছে যে আমি অসুস্থতার সাথে সাথে আমার ঘরের প্রত্যেকটা জিনিসই অসুস্থ ছিল। মন মানসিকতা ভালো ছিল না, শরীর ভালো ছিল না, যার কারণে যেটা যেখানে পেরেছি সেখানেই রেখে দিয়েছি। বিশেষ করে যখন শরীর অসুস্থ থাকে তখন তার জন্য মানুষ কতটা ব্যাকুল হয় এটা একমাত্র অসুস্থ হলে বোঝা যায়। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দেয়া সুস্থ জীবন। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার দেয়া কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, এখন একটু শরীরটা সুস্থ ফিল করছি, তাই একটু ঘরের কাজে মনোযোগ দিলাম। কারণ ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। আমার তো আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো কোনো লোক নেই, নিজেরটা নিজেকে করতে হবে। ছেলে মেয়ে দুটো অসুস্থ ছিল, তাদেরও শরীরটা ভালো ছিল না, ওরাও কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। খাবার দাবারের কারোরই কোনো রুচি নেই। তো চেষ্টা করি লিকুইড খাবারগুলো একটু বেশি খাওয়ার জন্য, যাতে শরীরে একটু এনার্জি ফিল করি। দেখুন, আমার এটা শোকেসের উপরে একদম এলোমেলো ছিল, একটু গুছিয়ে নিলাম। ঘর গুছানো থাকলে মনটা একটু ফ্রেশ লাগে, মনে একটু শান্তি পাওয়া যায়। এলোমেলো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মানুষ যেখানে বসবাস করে সেখানটা যদি সুন্দর স্বাভাবিকভাবে গুছানো থাকে তাহলে মনটা ফ্রেশ থাকে। প্রত্যেকটা মানুষই তার সামর্থ্য অনুযায়ী এবং শৌখিনতার দিক দিয়ে যে যার মতো করে তার থাকার পরিবেশটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়। তো আমার বাসাটা হচ্ছে খুব ছোট এবং এখানে সাধ্য থাকলেও আমি অনেক কিছু রাখতে পারি না। আমি যেহেতু ছোট একটা ফ্যামিলি, আমার ছেলে মেয়ে এবং আমি তিনজনকে নিয়ে থাকি, আমার জিনিসপত্রগুলো সব ছোট ছোট। এই তো শোকেসের উপরটা সাজিয়ে নিলাম। এখন আসলাম ওয়ার্ডরোবের উপরে। যেহেতু আমার ওষুধের দোকান, নিচে আমার বাসা 3 তলা এবং নিচতলায় আমার ওষুধের দোকান। তো আমি অসুস্থ থাকাকালীন সময়ে অনেকেই ওষুধ নেওয়ার জন্য আসছিল। আমি কিছু কিছু মেডিসিন আবার উপরেও রাখি, যেগুলো ইমার্জেন্সি মেডিসিন। তো এগুলো এলোমেলো হয়ে আছে, যেখানে যেটা খেয়েছি সেখানেই সেটা রেখে দিয়েছি। আবার লোকজন যেটা চাইছে সেটা ওইখান থেকে দিয়েছি। মনে হচ্ছে পুরা ঘরটাই আমার ডিসপেন্সারি হয়ে গেছে, তাই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করি। এই ভাইরাল জ্বরটা বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়েছে। একজনের হলেই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ছড়িয়ে গেছে, কিন্তু অনেকে ঘাবড়িয়েছেন। এটা কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। এটা সাধারণত 3 থেকে 5 দিন বা সর্বোচ্চ 7 দিন থাকে। আপনারা যারা এই জ্বরে ভুগছেন বা সামনে যারা আক্রান্ত হবেন তারা শুধু প্যারাসিটামল খাবেন, আর ঠান্ডা থাকলে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। আর যত পারেন লেবু, মানে ভিটামিন সি জাতীয় খাবার, লেবুর শরবত, তারপরে জাম্বুরা, আমড়া, যেগুলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের আপনার ক্লান্তিটা দূর হয়। স্যালাইন খেতে পারেন শরীরে দুর্বলতার জন্য। আর বেশিরভাগ লিকুইড খাবারটা খাবেন, বিশেষ করে ডাল, ঝোল, তারপরে ডাবের পানি, এরপরে আপনারা কোমল জাতীয় পানি, যেটা এনার্জি ড্রিঙ্ক, মানে শরীরের এনার্জি বাড়াতে সাহায্য করে, এগুলো খেতে পারেন। এ সময় তো মুখে কোনো রুচি থাকে না, তাই খাবার দাবার তেমন একটা খাওয়া যায় না। চেষ্টা করবেন যাও রান্না করে খাওয়ার জন্য, কারণ শরীরটা অনেক লো হয়ে যায়, এনার্জি ফিলটা থাকেই না। যার কারণে আপনি শরীরে অল্প খাবার দিয়ে যাতে শরীরের ক্লান্তিটা বা সামান্য এনার্জিটা ফিরিয়ে আনতে পারেন সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। যেমন ফলের জুস, এগুলো তো আর কষ্ট করা লাগে না, মুখে দিয়ে একটু কষ্ট করে গিলে ফেললেই হয়। বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হলে ওরা তো, বড় মানুষই যেহেতু কিছু খেতে চায় না, বাচ্চারা তো আরও না, ওদেরকে জোর করে খাওয়ানো যায় না। তাদেরকে চেষ্টা করবেন সবসময় লিকুইড খাবারটা দেওয়ার জন্য।
লিকুইড খাবারটা শরীরে এনার্জিটা একটু দ্রুত ফিরিয়ে আনে। স্যালাইন দিবেন, তারপরে জুসটা, ডাল রান্না করে, স্যুপ রান্না করে এগুলো খেলে ওরা একটু শরীরে এনার্জিটা ভালো পাবে। এই তো ওয়ার্ডরোবের উপরটা গুছিয়ে নিলাম। দেখুন আমার ছেলের পড়ার টেবিল, মনে হচ্ছে যে এটা পড়ার টেবিল নয়, কাপড় রাখার ময়লা কাপড়ের আস্তানা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কাপড় চোপড় অনেক জমে গেছে, এগুলো ধোয়ার মতো সময় বা শুকানোর মতো রোদও নেই, আর অতটা এনার্জিও আমার শরীরে নেই, তাই কাপড় চোপড়গুলো আজকে এলোমেলো করে রেখে দেব। ওর পড়ার টেবিলটা একটু ছিমছামের মধ্যে গুছিয়ে রাখি। মেয়েরা সবসময় একটু গুছানোর দিকে থাকে, কিন্তু ছেলে বাচ্চাগুলা ওদেরকে বললেও ওরা গোছাতে চায় না। ওর টেবিলটাকেও সব সময় এলোমেলো করে রাখে, আমাকেই গুছিয়ে দিতে হয়। আবার মাঝে মাঝে যখন ওর মন ভালো থাকে তখন আবার ও দেখি নিজে নিজেই গুছায়। তো কি করব, আমি চেষ্টা করলাম ওর টেবিলটাকে একটু ছিমছামভাবে গুছিয়ে দিতে। ওর টেবিলের উপরে অনেক খেলনা রাখে, সবগুলো সরিয়ে নিলাম। এই তো আমার বেডরুমটা দেখেন, যেখানে তাকাই সেদিকে ঝোল আর ঝোল, মাকড়সার বাসা আর বাসা একটু ঝেড়ে নিলাম। সাথে ফ্যানটা অনেক ময়লা হয়ে গিয়েছে, মানে যেটার দিকে তাকাই সেটাই ময়লা, যেটার দিকে চাই সেটাই ময়লা। তো কি করব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। মানুষ প্রতিদিন যেখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, প্রতিদিন মোছা লাগে, ঝাড়া লাগে, অথচ এখানে আমি আজকে 12 দিন অসুস্থ থাকার কারণে কিছুই ধরতে পারি নাই। তাছাড়া আমার বাসাটা যেহেতু মেন রাস্তার সাথে, সারাদিন হাইওয়ে রাস্তা, তো প্রচুর গাড়ি যায়, ধুলাবালিতে ঘরটা একদম ভরে যায়। তাই চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার জন্য, শত ব্যস্ততার মধ্যেও। কারণ মন শান্তি থাকে যখন আপনি একদম ফ্রেশ একটা বিছনা, ফ্রেশ একটা ঘরে যখন থাকবেন, তখন দেখবেন আপনার মনটা একটু উৎফুল্ল মনে হবে। ওই যে আমার মেয়ে, সে তো আমাকে কাজে হেল্প তো করবে দূরের কথা, সে সব সময় চেষ্টা করে আমার কাজগুলো কিভাবে বাড়ানো যায়। মানে সে আমাকে কাজ শেষ করতে দিতে চায় না। আমি যদি ঘর ঝাড়ু দিয়ে আসি তাহলে সে আবার ওটা নোংরা করে রাখবে। আবার সে নিজে নিজে মাঝে মাঝে বলবে যে আম্মু দাও আমি ঘর ঝাড়ু দিই, ঘর ময়লা হয়ে গেছে, ঘর মুছে দিই, ঘরে ময়লা পড়ে আছে। এটা কিন্তু সে মুখে মুখেই বলবে, কিন্তু কাজের বেলায় তো আর সে পারে না। তাই সে আমাকে বিরক্ত করে এবং আমার কাজের 12টা বাজাতেই সবচেয়ে ভালো পছন্দ করে। তো ওদেরকে নিয়ে আমাকে সব কিছু করতে হয়, কিছু করার নেই, ওরা ওদের মতো। এই তো ওদেরকে নিয়ে আমার সারাদিন কেটে যায়, ব্যস্ত জীবন, কি করব, কিছু করার নাই। তো ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম। ফ্যান যদি ময়লা হয়ে যায় তাহলে বাতাসটাও তেমন লাগে না। যেহেতু বাইরের ওয়েদারটা বর্ষাকাল এবং প্রচুর বৃষ্টি হয়, তারপরও ঘরে অনেক গরম লাগে। যতই বৃষ্টি হোক না কেন ফ্যান ছেড়ে ঘুমাতেই হয়। তো আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই জন্য বেল বাটনটা অন করে রাখবেন। এই যে বিছনা চাদরটা দেখতেছেন, এই চাদরটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। এটা গজ কাপড় হিসেবে আমার হাজবেন্ড বাইরে থেকে এনেছিল, তো আমি এটাকে বেডশিট বানাইছি এবং 2টা পিলো কভার বানাইছি। আরও ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু এটা আপনার কাপড়ের কারণে হয় নাই। ফ্রিজটার উপরে অনেক ময়লা হয়ে আছে, মানে যেদিকে তাকাই সেদিকে শুধু ময়লা আর ময়লা। এত ময়লার ভিতরে আমি এভাবে 12টা দিন কাটিয়েছি। তো চেষ্টা করলাম সব কিছু গুছিয়ে একটু ছিমছাম করে নেওয়ার জন্য। আজকে শুধু গুছগাছের কাজই করব, যেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নেই। গতকালকে রান্না করা কিছু খাবার ছিল, সেগুলো গরম করে নেব। অনেকদিন পরে মনে হচ্ছে আমার ঘরে একটু শান্তি ফিরে এসেছে। এই তো ঘরটাকে গুছিয়ে নিলাম, এখন একটু মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে।
দুপুরের খাবারের জন্য তো আজকে কোনো রান্না করলাম না। ডাল ছিল, গতকালকের গরুর মাংস ছিল, আর ঝাল করে একটু আলু ভর্তা বানাবো, যেহেতু মুখে রুচি নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।